হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুড়ি পেঁয়াজ ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাংসর ঝোলের একটি রেসিপি। এই মুড়ি পেঁয়াজ দিয়ে মাংসর ঝোল রান্না করলে খেতে দুর্দান্ত লাগে। বাই দ্য ওয়ে, আমি মৌহা MS রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। মুড়ি পেঁয়াজ দিয়ে মাংসর ঝোল বানানোর জন্য প্রথমে আমরা এখানে পেঁয়াজগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আমরা এগুলোকে মুড়ি পেঁয়াজ বলি, আপনারা কী নামে চেনেন প্লিজ কমেন্ট করে জানাবেন। এইভাবে সব পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়েছি। এগুলো ছাড়াতে একটু সময় লাগে, কিন্তু এগুলো দিয়ে মাংসর ঝোল রান্না করলে খেতে খুবই সুন্দর লাগে। এইভাবে সব মুড়ি পেঁয়াজগুলো ছাড়িয়ে ছোট ছোট করে পিস করে নেব। এইভাবে পেঁয়াজগুলো ভালো করে কুচিয়ে নিতে হবে। এবার আমরা একটি মশলার পেস্ট বানিয়ে নেব। প্রথমে আমরা একটি মিক্সিং জারে রসুন দিয়ে বেটে নেব। এবার রসুনটা বাটা হয়ে গেলে দিয়ে দেব আদাটাও একইভাবে বেটে নেব। এই মাংস ঝোলের স্বাদটা ডবল করার জন্য আমরা আজ সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়েই মাংসটা রান্না করব। এই কাঁচা লঙ্কা দিয়ে মাংসটা খেলে শরীরের পক্ষে কোনো ক্ষতিই হবে না ও খেতে দুর্দান্ত লাগে। আপনারাও এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে মাংসটা রান্না করে দেখবেন, খেতে খুবই সুন্দর লাগে। এখানে আমরা অনেকগুলোই কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা আপনাদের ঝাল অনুসারেই লঙ্কাটা দেবেন। লঙ্কা দিয়ে জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এইভাবে কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নেব। এখানে আমরা কোনো শুকনো লঙ্কা ব্যবহার করব না, এই কাঁচা লঙ্কাটা দিয়েই সম্পূর্ণ রান্নাটা করব। এবার একটি কড়াই গরম করে দিয়ে দেব তেল। আজ আমরা সরষের তেলেই রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলু। এখানে আমরা আলুটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি, আপনারা চাইলে কমও দিতে পারেন বা বেশিও দিতে পারেন। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। আলুটা আমরা এখানে 80% মতো ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব। এইভাবে আলুটা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এখানে আমাদের আলুটা খুব সুন্দরভাবেও সেদ্ধ হয়ে এসেছে। এবার আলুটা ভাজা হয়ে গেলে নামিয়ে ওই তেলেই দিয়ে দেব গোটা গরম মশলা ও তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার আমরা দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজগুলো আমাদের বাড়ির গাছেরই পেঁয়াজ। এখানে আমাদের 2-1টা বড় পেঁয়াজও দেওয়া হয়েছে, কিন্তু বেশি পরিমাণে আমরা মুড়ি পেঁয়াজটাই দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে ভালো করে নেড়ে দিয়ে দেব রসুন বাটা। দিয়ে ভালো করে নেড়ে নেব। যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমরা রসুনটা ভালো করে নেড়ে নেব। এইভাবে ভালো করে নেড়ে নিতে হবে। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব কেটে রাখা টমেটো। দিয়ে ভালো করে নেড়ে নেব। টমেটো দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, তাই আমরা এখানে লবণটা দিচ্ছি। এখানে আমরা একেবারে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার আমরা লবণটা দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব আদা বাটা। দিয়ে ভালো করে নেড়ে নেব। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমরা আদাটা দিয়ে ভালো করে নেড়ে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। দিয়ে ভালো করে নেড়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ ভালো করে নেড়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে নেড়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব মিক্সি ধুয়ে রাখা অল্প করে জল। দিয়ে ভালো করে নেড়ে নেব। জল দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব ধুয়ে রাখা মাংস।
মাংস দিয়ে ভালো করে নেড়ে নেব। এখানে আমরা ভালো করে ধুয়ে মাংসটা দিয়ে দিচ্ছি। এইভাবে মাংস দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। মাংস দিয়ে ভালো করে নেড়ে নেব। মাংস দিয়ে ভালো করে নাড়তে নাড়তে একটু পরে দেখা যাবে মাংস থেকে অনেক জল ছেড়ে দিচ্ছে। এখানে কিন্তু আমরা প্রথমে কোনো জলই দেইনি, জাস্ট একটু মিক্সি ধুয়ে রাখা জল দিয়েছিলাম। তাও মাংসটা নাড়তে নাড়তে এতটা জল বের হয়ে গিয়েছে, দেখো কতটা জল বের হয়ে গিয়েছে। এইভাবে মাংস দিয়ে 10 থেকে 15 মিনিট ভালো করে কষিয়ে নেব। 10 থেকে 15 মিনিট ভালো করে কষিয়ে দিয়ে দেব ভেজে রাখা আলু, দিয়ে আরও 5 মিনিট ভালো করে নেড়ে নেব। ভেজে রাখা আলু দিয়ে আরও 5 মিনিট ভালো করে নেড়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে মাংসটা আমরা সেদ্ধ হতে রেখে দেব। মাংসটা আমাদের সেদ্ধ হয়ে আসলে নামানোর সময় গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের কাঁচা লঙ্কা বাটা ও মুড়ি পেঁয়াজ দিয়ে মাংসর ঝোল। নামানোর সময় গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নেব। এখানে আমরা সানরাইজের গরম মশলাটা দিয়েছি। গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের মাংসর ঝোল। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।